২০০৮ সালটা মনে আছে? ওই বছরটার পর ক্রিকেট দুনিয়া কিন্তু আর কখনোই আগের মতো থাকেনি। ভাবুন তো, শত বছর ধরে চলে আসা ধীর গতির জেন্টলম্যানস গেম কিভাবে যেন চোখের পলকে একটা মাল্টি-বিলিয়ন ডলারের মেগা ইভেন্টে বদলে গেল। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক সেই গল্পটাই বিশ্লেষণ করব। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগের উত্থান, এমন একটা রাজত্ব যা শুধু খেলা নয়, পুরো অর্থনীতি আর বিনোদনের সংজ্ঞায় একেবারে উল্টে দিয়েছে। তো চলুন আর দেরি না করে এই অবিশ্বাস্য যাত্রার গভীরে ডুব দেওয়া যাক। এখন এই যে এত বড় একটা ঘটনা ঘটল, এর শুরুটা কিন্তু ২০০৮ সালে। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এমন একটা যুগান্তকারী কনসেপ্ট নিয়ে এলো যা পুরো স্পোর্টস ওয়ার্ল্ডে আক্ষরিক অর্থেই বোমা ফাটালো। এর আগে ক্রিকেট মানে কি ছিল? এক দেশের সাথে আরেক দেশের খেলা, তাই তো? কিন্তু এবারই প্রথম শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দল তৈরি হলো। গোটা বিশ্বের তাবর তাবর সব সুপারস্টারদের এক ছাদের নিচে এনে শুরু হলো নিলামের খেলা। আর সেই নিলামে বাজি ধরা হলো, শুনলে অবাক হবেন, কোটি কোটি টাকার। এটা স্রেফ কোনো টুর্নামেন্ট ছিল না, বুঝলেন? এটা ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটের শেকড় ধরে টান দেওয়ার মতো একটা দুঃসাহসী পদক্ষেপ। প্রথমেই চলুন ফিরে যাই সেই ২০০৮ সালের ক্রিকেট বিপ্লবে, যাকে আমরা বলতে পারি ক্রিকেটের বিগ ব্যাং। আর এই বিগ ব্যাংয়ের সবচেয়ে বড় বিস্ফোরণটা কবে হলো জানেন? একদম প্রথম দিনে, প্রথম ম্যাচেই পুরো দুনিয়া রীতিমতো থমকে গিয়েছিল। তখনও কিন্তু টি-20 ফরম্যাট নিয়ে অনেক এক্সপার্টদের মনেই দারুণ সন্দেহ। অনেকেই বলছিলেন, আরে ধুর, এসব স্রেফ কয়েকদিনের বিনোদন। কিন্তু ব্রেন্ডন ম্যাককালামের ওই ১৫৮ রান, মনে আছে সেই ইনিংসটার কথা? মাত্র ৭৩ বলে খেলা ওই একটা ইনিংস যেন সব সমালোচকদের মুখে কুলুপ পরিয়ে দিল। প্রমাণ করে দিল এই ছোট্ট ফরম্যাটেও রানের এভারেস্ট করা পসিবল। ওই একটা জাদুকরী রাত লিগটাকে রাতারাতি সুপারহিট করে দিল। ক্রিকেট বিশ্ব বুঝে গেল এখানে অসম্ভব বলে কিচ্ছু নেই। তবে আসল চমক কিন্তু তখনও বাকি। টুর্নামেন্টে প্রথম আসরের ক্লাইম্যাক্সটা ছিল একেবারে সিনেমার মতো। চ্যাম্পিয়ন হলো কারা জানেন? রাজস্থান রয়্যালস। একেবারে আন্ডারডগ একটা দল, যাদের পকেটের সবচেয়ে কম বাজেট, দলে গ্লোবাল সুপারস্টারও বলতে গেলে হাতে গোনা। টুর্নামেন্টের শুরুতে কেউ তাদের গোনাতেই ধরেনি, কিন্তু ওই যে শেন ওয়ার্নের মাস্টারমাইন্ড লিডারশিপ আর একঝাঁক তরুণ তুর্কির অদম্য স্পিরিট, সব সমীকরণ, সব প্রেডিকশন ভুল প্রমাণ করে প্রথম ট্রফিটা তারাই তুলে নিল। একদম পারফেক্ট একটা সিন্ডারেলা স্টোরি, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই মঞ্চে শুধু কারি কারি টাকা বা গ্ল্যামার নয়, মেধা আর টিম ওয়ার্কের জাদুতেই আসল খেলাটা ঘোরে। আর এভাবেই শুরু হল সুপারস্টারদের যুগ, আধুনিক ক্রিকেটের কিংবদন্তিদের উত্থান পর্ব। দেখুন, এই লিগের সবচেয়ে বড় ম্যাজিকটা কোথায় জানেন? এটা সাধারণ খেলোয়াড়দেরকে আক্ষরিক অর্থে লার্জার দ্যান লাইফ গ্লোবাল ব্র্যান্ড বানিয়ে দিয়েছে। এই যেমন MS ধোনির কথাই ধরুন, ক্যাপ্টেন কুল হিসেবে তার সেই আইকনিক পরিচিতি, তার ঠান্ডা মাথার লিডারশিপের জন্য তৈরি হলো এক বিশাল ফ্যানবেস। এরপর এলেন বিরাট কোহলি, প্রতিটা সিজনের রানের বন্যা বইয়ে দিয়ে যিনি হয়ে উঠলেন অপ্রতিদ্বন্দ্বী এক রান মেশিন। আর রোহিত শর্মা, তার ব্রিলিয়ান্ট সব ট্যাকটিক্স দিয়ে একের পর এক শিরোপা জিতে তিনি হয়ে গেলেন ট্রফি কিং। সময়ের সাথে সাথে এই মেগাস্টাররা ফ্র্যাঞ্চাইজির চেয়েও যেন বড় হয়ে উঠলেন। ফ্যানদের ইমোশন শুধু আর শহরের গণ্ডিতে আটকে রইল না, এই মানুষগুলোকে ঘিরে এক অন্য লেভেলের উন্মাদনা শুরু হলো। সুপারস্টারদের এই উত্থান স্বাভাবিকভাবে জন্ম দিল চরম প্রতিদ্বন্দ্বিতার। একদম যাকে বলে মাঠে আক্ষরিক অর্থে আগুন ঝরা পারফরমেন্স। আর যখনই রাইভালেরি বা চরম প্রতিদ্বন্দ্বিতার কথা আসে, সবার আগে মাথায় ঘুরে ওই একটাই মেগা ফাইট, চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে ধোনির সেই বরফ শীতল হিসেবি মাস্টার প্ল্যান, আর অন্যদিকে রোহিতের অ্যাগ্রেসিভ তীক্ষ্ণ মাইন্ড গেম। এই দুই টিমের খেলা মানে অন্যরকম একটা ভাইব, একদম হার্টবিট বাড়িয়ে দেওয়ার টান টান উত্তেজনা। বছরের পর বছর ধরে কে কটা ট্রফি নেবে এই নিয়ে তাদের যে লড়াই, সত্যি বলতে বিশ্বের বড় বড় যে কোনো স্পোর্টিং রাইভালেরির সাথে এটা অনায়াসে টক্কর দিতে পারে। মাঠের ভেতরের এই যে আগুন, এই যে স্পার্ক, এটাই তো আমাদের টিভির সামনে ঘন্টার পর ঘন্টা পেরেক ঠুকে বসিয়ে রাখে, তাই না? তবে মাঠের বাইরের গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। এবার চলুন দেখি যেখানে ক্রিকেটের সাথে ব্যবসার দেখা হলো, গড়ে উঠল গ্ল্যামারের এক বিশাল সাম্রাজ্য। একটা কথা খুব প্রচলিত আছে, এটা শুধু ক্রিকেট নয়, এটা একটা আস্ত বিজনেস। কথাটা কিন্তু ১০০% সত্যি। এই লিগটা স্পোর্টসের মোড়কে আসলে একটা দানবীয় ব্যবসায়িক প্রজেক্ট। এর স্কেল আর সম্পদের পরিমাণ ভাবলে আপনার রীতিমতো মাথা ঘুরে যাবে। ব্রডকাস্টিং রাইটস বা টিভি সত্ত্ব থেকে শুরু করে বড় বড় গ্লোবাল স্পন্সরশিপ, সব মিলিয়ে এটা এখন একটা মাল্টি-বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এখানে মাঠের প্রতিটা বল, প্রতিটা চার বা ছক্কা এক একটা বিশাল কমার্শিয়াল অপরচুনিটি। অর্থাৎ ওই ২২ গজের পিচে কে কেমন খেলছে সেটা যেমন জরুরি, ঠিক তেমনি এসি রুমে বসে বোর্ডের কর্তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও সমান ইম্প্যাক্ট ফেলে। এখন প্রশ্ন হলো, এই অভাবনীয় সাফল্যের রেসিপিটা আসলে কি? রেসিপিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। প্রথম স্টেপ, কোটি কোটি টাকার মেগা অকশন বা নিলাম। এই নিলামগুলো এমন লেভেলের হেডলাইন্স তৈরি করে যে ওভারনাইট একজন সাধারণ প্লেয়ারও কোটিপতি হয়ে যান। আর দ্বিতীয় স্টেপ, ক্রিকেটের সাথে বলিউডের স্পাইস মিক্স করা। এই যে শাহরুখ খানের মতো মেগাস্টাররা টিমের মালিক হয়ে এলেন, ব্যাপারটা ভাবুন।
আমাদের এই সাবকন্টিনেন্টে মানুষের সবচেয়ে বড় দুটো পাগলামি হল সিনেমা আর ক্রিকেট। এই লিগ খুব স্মার্টলি বিশাল টাকার অঙ্কের সাথে বলিউডের ওই চোখ ধাঁধানো গ্ল্যামারটাকে জুড়ে দিল। রেজাল্ট, এটা শুধু আর একটা স্পোর্টিং ইভেন্ট রইল না, হয়ে গেল বছরের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট ফেস্টিভ্যাল। আর এভাবেই একটা লোকাল টুর্নামেন্ট থেকে এটা পরিণত হলো একটা গ্লোবাল স্পোর্টিং ফেনোমেননে, বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে। খাতা কলমে এটা একটা ডোমেস্টিক বা ঘরোয়া টুর্নামেন্ট, ঠিক আছে, কিন্তু চোখের পলকে এটা ইন্টারন্যাশনাল ট্যালেন্টদের প্রাইম ডেস্টিনেশন হয়ে গেল। কিভাবে? ওই যে এবি ডিভিলিয়ার্স বা ক্রিস গেইলের মতো গ্লোবাল সুপারস্টারদের কথা ভাবুন। তারা এখানে এসে নিজেদের নতুন একটা আইডেন্টিটি তৈরি করলেন। লেগটা সারা বিশ্বের প্লেয়ারদের জন্য একটা দারুণ আর্থিক নিরাপত্তা দিল। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? ন্যাশনাল টিমে খেলার সময় যারা একে অপরের চরম শত্রু, মাঠে রীতিমতো স্লেজিং চলে, এখানে এসে তারাই আবার এক ড্রেসিং রুম শেয়ার করছেন, এক প্লেটে খাচ্ছেন। এটা ক্রিকেট কালচারে এমন একটা সুন্দর গ্লোবাল ব্রাদারহুড আর সম্প্রীতি তৈরি করল, যা আগে কেউ কল্পনাও করেনি। অবশ্যই এই পথ চলাটা সবসময় মসৃণ ছিল না, বিতর্ক এসেছে, বাধাও এসেছে, কিন্তু এই লিগটা প্রমাণ করেছে তারা এক অদম্য শক্তির নাম। যে কোনো বিশাল মেগা প্রজেক্টের মতোই এই যাত্রাপথেও প্রচুর নাটক, প্রচুর ওঠানামা ছিল, নানা সময় স্পট ফিক্সিংয়ের মতো চরম সিরিয়াস কিছু স্ক্যান্ডালস সামনে এসেছে। এমনকি টুর্নামেন্টের টপ ফ্র্যাঞ্চাইজিদের ওপর ব্যান বা নিষেধাজ্ঞাও নেমে এসেছিল। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলেও কম ঝড়ঝপটা যায়নি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বড় বড় সব ধাক্কা, এত নেগেটিভিটির পরও লিগটা কিন্তু এক সেকেন্ডের জন্য থেমে থাকেনি। ফ্যানদের অটুট সাপোর্ট আর টুর্নামেন্টের ওই স্ট্রং বিজনেস মডেল, এই দুটো জোরে প্রতিটা ক্রাইসিসের পর তারা যেন আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে কামব্যাক করেছে। এই অবিশ্বাস্য বাউন্স ব্যাক করার ক্ষমতায় একে একেবারে বুলেট প্রুফ বানিয়ে দিয়েছে। তো দিনের শেষে এই টুর্নামেন্টের আসলে অবস্থানটা কোথায়? এর লেগেসি এখন আর শুধু ওই বাউন্ডারি লাইন আর উইকেট এর মধ্যে আটকে নেই। আজ এটা মানুষের ইমোশন, প্যাশন আর পাওয়ারের একটা আলটিমেট কালচারাল ফোর্স। এটা এমন একটা জাদুর কাঠি যা আনকরা অচেনা একটা প্রতিভাকে রাতারাতি ন্যাশনাল হিরো বানিয়ে দিতে পারে, আবার একই সাথে বিশ্ব অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলতে পারে। এক কথায় বলতে গেলে এটা স্পোর্টস আর গ্লোবাল ব্র্যান্ডিংয়ের এমন একটা মাস্টার ক্লাস যা পুরো বিশ্বের চোখ নিজের দিকে আটকে রাখতে বাধ্য করে। আজকের এই এক্সপ্লেনারের শেষে এসে আপনাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি মাত্র একটা টুর্নামেন্ট পুরো বিশ্বে খেলাধুলা, ব্যবসা আর মানুষের আবেগের ডেফিনেশনটাই এভাবে পাল্টে দিতে পারে, তাহলে ভবিষ্যতে এটি আর কি সীমানা অতিক্রম করবে? ক্রিকেটের এই $1 বিলিয়ন সাম্রাজ্য আগামী দিনে বিনোদন আর স্পোর্টস ম্যানেজমেন্টের দুনিয়ায় আর কি নতুন ইতিহাস